নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। রেস্টুরেন্টে গেলে রুমালি রুটি, নান কিংবা পরোটার সাথে কিন্তু চিকেন ভর্তা খেতে সবাই ভালোবাসে। বাড়িতে চিকেনের সলিড পিসগুলো দিয়ে বানিয়ে ফেলুন একবার চিকেনের ভর্তা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেন ভর্তা বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছিলাম 500 গ্রাম সলিড চিকেন। এরপর চিকেনটাকে সেদ্ধ করার জন্যে জলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ। জলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে। এখন এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রান্নাটিকে ঢেকে রাখতে হবে প্রায় 15 মিনিট মতো। আবারও ঢাকনা তুলে চিকেনটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব, আর চিকেন স্টকটাকে অন্য একটা পাত্রে রেখে দেব। একটা ফর্কের সাহায্যে চিকেনটাকে আপনারা ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন। রান্নায় যে উপকরণগুলো ব্যবহার করেছিলাম সেটা আপনারা একবার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখন একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সাদা তেল দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এখন এখানে দিয়ে দিতে হবে। পেঁয়াজটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কড়াইতে লেগে না যায়। এরপরে দিয়েছিলাম আদা এবং রসুনের টুকরো, আর দিয়েছিলাম টমেটো। প্রত্যেকটা সবজি একটু বড় বড় রেখেছি কারণ এটাকে পেস্ট করে নিতে হবে। এরপরে দিয়েছিলাম কাজু বাদাম। সবজিগুলো একটু নরম হয়ে আসলেই এখন এটাকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর 1 চামচ হলুদ আর কিছুটা চিকেন স্টক দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে কিছুটা ঘি আমি গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটায় বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছিলাম কিছুটা গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে সেই আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এরপর দিয়েছিলাম জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো। গ্রেভিটাকে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর নিয়েছিলাম ফ্যাটানো টক দই। ঝালের জন্য ব্যবহার করেছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়েছিলাম টমেটো সস। এরপর চিকেন স্টকটা এখানে দিয়ে দিতে হবে। রান্নায় কোনো রকম জল আমি ব্যবহার করিনি। গ্রেভিটা এখন কিছুটা সময় ফোটার জন্য ঢেকে রাখতে হবে। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি আগে থেকে চিকেনটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে দিয়েছিলাম কিছুটা টমেটো কুচি। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো।
এখন এখানে অ্যাড করে দেব সেদ্ধ করা ডিমের কুচি, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আমার এটা পছন্দ হয় বলে আমি এখানে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম কিছুটা কসুরি মেথি। সবশেষে আমি ব্যবহার করেছিলাম ঘি আর একটু গরম মশলা। রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আর কোন কোন রেসিপি আমি আপনাদের করে দেখাবো।